বিকেলে চায়ের আড্ডায় পাউরুটি দিয়ে মজাদার এই স্ন্যাক্স তৈরি করে নিতে পারেন। এটা তৈরি করাও সহজ আর খেতেও মজাদার। ১ কাপের মতো নিয়েছি ম্যাশ করা আলু। এর মধ্যে দিলাম ১ চা চামচ চিলি ফ্লেক্স, ১/২ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি ১/২ চা চামচ, চাট মসলা দিয়েছি ১/২ চা চামচ, লবণ দিয়েছি স্বাদ মতো, ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি ১ চা চামচের মতো। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আজকের নাস্তাটা তৈরি করার জন্য ২ টা পাউরুটির স্লাইস নিয়ে এভাবে করে চারিদিকের অংশগুলোকে কেটে নিয়েছি। এবার পাউরুটির একটা টুকরা আমি নিয়ে নিয়েছি। এবার বেলুন দিয়ে এটাকে বেলে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এবার যে আলুর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা মাঝ বরাবর দিয়ে এবার রুটির চারি সাইডে একটু পানি লাগিয়ে দিচ্ছি। তারপর এটাকে মুড়িয়ে রোল করে নিচ্ছি। মুড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার সাইডের অংশগুলোকে একটু চেপে আটকে দিচ্ছি। আর অবশ্যই একটু পানি ব্যবহার করবেন, তাহলে খুব সুন্দরভাবে আটকে থাকবে। রোলগুলো তৈরি হয়ে গেলে আমি ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে নিচ্ছি। আমি এখানে একটা ডিম আর সামান্য একটু দুধ খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার মিশ্রণের মধ্যে ভালোভাবে চুবিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই নাস্তাটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বের মধ্যে, চারিদিক থেকে যাতে ব্রেড ক্রাম্ব লেগে যায়। এবার একটা একটা করে নাস্তা এভাবে করে তৈরি করতে হবে আর গরম তেলে ছেড়ে দিতে হবে। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এপিঠ ওপিঠ উল্টে লালচে বাদামি রং করে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এর মধ্যে নাস্তাগুলোর মধ্যে সুন্দর লালচে বাদামি রং চলে এসেছে। এবার নাস্তাগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুবই সহজে অল্প সময়ে চটজলদি এই নাস্তাগুলো তৈরি করা যায় আর এটা খেতেও খুব মজা। আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।